আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এতে করে এই ঘটনায় কেন্দ্র করে দেশে এবং বিদেশে কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। আর এই হৃদয়ে রক্তক্ষরণের কথা, তাদের অনুভূতি, এই বাড়িকে নিয়ে তাদের যে মতামত, তা কিন্তু আবার তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট করে তা তুলে ধরছেন। এখন এই বাড়িকে নিয়ে কেন মানুষের এত উৎসাহ, সেটি স্বাধীনতার পক্ষের শক্তি হোক বা স্বাধীনতার বিপক্ষের শক্তি হোক, কেন এই বাড়িটিকে নিয়েই এতটা উৎসুক ছিল সাধারণ মানুষ? এর কারণ হলো, আমরা ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা কিন্তু বাস্তবায়নের জন্য যে কার্যক্রম করা হয়েছিল তা এই ধানমন্ডির এই ৩২ নম্বরের বাড়িটি দিয়েই কিন্তু, সেইখানেই কিন্তু তখন এই স্বাধীনতার বিষয়ে নানা কার্যক্রম পরিচালনা হতো এবং ওই বাড়িতে বসেই কিন্তু যত প্ল্যানিং ছিল এই দেশের মানুষদেরকে মুক্তি করার জন্য, সেটি কিন্তু ওই বাড়িতে বসেই করা হতো। এবং সেটি করতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই স্বাধীনতার পক্ষের শক্তিরা, যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তারা। এখন প্রশ্নটা হলো, সেই বাড়িটি আবার এই কারণেই কিন্তু, যেহেতু ওই বাড়িটি স্বাধীনতার, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে কয়টি নিদর্শন এই আমরা ধরে থাকি, তার ভিতরে আবার ওই বাড়িটিও রয়েছে। যেই কারণে ওই বাড়িটি এখন একদিকে যেমনি এই স্বাধীনতার বিপক্ষের শক্তিদের কাছে একটি আতঙ্কের বিষয়, একটি ভীতির বিষয়, তাই এই বাড়িটি নিয়েই কিন্তু তাদের আবার ষড়যন্ত্রও থেমে থাকে না। শত ষড়যন্ত্রের পরে ৫ আগস্টের সময় কিন্তু বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাতেও কিন্তু ওই বাড়িটির যে একটি মানুষের মনে যে চাহিদা বা ওই বাড়িটিকে ঘিরে যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি থামানো যাচ্ছিল না। এই কারণেই কিন্তু এখন দেখা গেছে যে এই বাড়িটির প্রতি এখন যেই ক্ষোভ রাগ ঢেলে দিয়েছে, তারা কিন্তু এই দেখা গেছে যে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো যে এই বাড়িটি কার? এই বাড়িটি এই মুক্তিযুদ্ধের যিনি ডাক দিয়েছিলেন সেই মহানায়কের, সেই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এখন যিনি স্বাধীনতা এনে দিলেন, আমরা কি করলাম? তার বাড়ি ভেঙে দিলাম রাগ ক্ষোভ থেকে। এখন প্রশ্নটা হলো যে দেশে তো সরকার রয়েছে, তাহলে সরকার যদি থাকে, এই কোনো আসামিও যদি হয়, তাই সেই আসামির বিচার হবে আদালতের মাধ্যমে, বা কোনো সম্পদ যদি রাষ্ট্রও নিয়ে যায়, সেই জায়গায়ও তো এই আদালতের মাধ্যমে সেই রায় আসবে। কিন্তু প্রশ্নটা হলো যে দেশে সরকার থাকা অবস্থায় কোনো প্রকার এই গণ অভ্যুত্থানও চলে না এখন, বা সরকার ফেলে দিবে যে কথা ছিল, সেই সরকার পতনের জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনও তাদের সফল হয়েছে। কিন্তু এখন তো সরকার পতনের কোনো আন্দোলন না, এখন তো যারা আন্দোলন করেছিল তাদেরই সরকার। তাহলে এই সরকারের যখন কেউ থাকে, তখন তো সে রাষ্ট্রের সকল নাগরিকের সরকার। এখন সেই নাগরিক যদি আসামি হয়, সেই নাগরিক যদি পলাতক হয়, সেই নাগরিক যদি অপরাধীও হয়, তাহলেও কি তার এই মালামাল রক্ষার জন্য কি এই সরকারের দায়িত্বের ভিতরে সেটি পড়ে না? সরকার কি তার রাষ্ট্রের নাগরিকের যেমনি বিচার করবে অপরাধ করলে, তেমনি এই সরকার বা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তাদের তো নিয়োগেই দেশে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন সেটি আসামির বাড়ি হলে যে, বা কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকলেই যে সেই বাড়ি রক্ষা করা যাবে না,
তার সম্পদ রক্ষা করা যাবে না, আসলে কি এমন কোনো আইন কোনো পৃথিবীর কোনো দেশে আছে? তাহলে সরকার প্রয়োজন হয় কেন? সরকার তো প্রয়োজনই হয় যে দেশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে এবং যাতে করে এক পক্ষ আর এক পক্ষের সম্পদ নষ্ট করতে না পারে সেটি দেখবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আমরা যেটি দেখলাম সেটি হলো যে এই 5 আগস্টের পরের তো সরকার গঠন হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আবার আইনের মাধ্যমে বিচারও করতেছে, তাহলে সেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেন এই রাষ্ট্রের আসামিদের বাড়ি হলো সেটি কেন রক্ষা করা হবে না? সেই ব্যবস্থা কেন নেবে না? কে দুর্বৃত্তরা যদি অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগ করে কারো বাড়িতে, সেই বাড়ি আসামির হোক, সেই জায়গায় কেন ফায়ার সার্ভিস যাবে না? এখন প্রশ্নটা হলো, তাহলে কি এই সরকারের জায়গা থেকে সেটিকে প্রশ্নবিদ্ধ করে না? আর হয়তো এই কারণেই সেই জায়গা থেকেই এই সারা দেশে কোটি কোটি মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি তুলে ধরছেন। আমরা যেটি দেখেছি শুধু ধানমন্ডির এই 32 নম্বর বাড়ি এই নয়, দেশের কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের বাড়িতেও কিন্তু হামলা চলছে, অগ্নিসংযোগ চলছে। তো সেই দিক থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে কুষ্টিয়া মাহবুব আলম হানিফের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বরিশালের হাসনাত আবদুল্লাহ এবং তার ছেলে সাদিক আবদুল্লাহর বাড়িও ভাঙচুর করা হয়েছে। কুমিল্লায় আকমা বাহাউদ্দিন বাহারের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পিরোজপুরের সাবেক এমপি একে এম আউয়ালের বাড়ি এবং তার ভাই মেয়র ছিলেন, তার সাবেক মেয়র, তার বাড়িও ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনা চলমান রয়েছে। এবং ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ বা ভাঙচুর করা হয়েছে, এমন খবর কিন্তু আমরা গণমাধ্যম থেকে পেয়েছি। তাহলে দেশে একটি সরকার রয়েছে, সেই সরকার দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। কিন্তু আমরা কি দেখলাম যে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ দিলেই আর কারো বিরুদ্ধে মামলা থাকলে, আসামি হলেই কারো বেলায় সেই আইন প্রয়োগ হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, আর কারো বেলায় সেটি হবে না। দেশের সকল নাগরিকের অধিকার বজায় থাকুক, অধিকার আসুক, মানুষ তার যেমনি মত প্রকাশের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই মানুষের সাংঘর্ষিক বিষয়গুলো থেকে নিজেরা সরে আসার যে পদ্ধতি রয়েছে সেই দিকে যাবে, দেশ শান্তি সুবাতাস বইবে, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।